সবজির কাটার ডিফারেন্সে যেমন নামের পরিবর্তন হয়, তেমনি স্বাদেরও একটা বিরাট পরিবর্তন হয়। যেমন এই রেসিপিটা। আর এই রেসিপিতে চিরুনির দাঁতের মতো কাটতে হয় বলে এর নাম হয়েছে পটল চিরুনি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি পটল চিরুনি। পটল চিরুনির জন্য লাগবে অবশ্যই পটল। তো আমি তো পটল নিয়ে নিয়েছি, এই মোটামুটি 500 মতো পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে আমি একটুখানি দুদিকটা কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে পটলের গায়ে যে একটা রোঁয়া মতো থাকে, সেই রোঁয়াগুলোকে আমি বটি দিয়ে আমি এগুলোকে চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার পরে তারপরে একটা দিক একটুখানি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে অন্য সাইডটা আমি একটুখানি একটু একটু করে এরকম দেখো চিরুনির দাঁতের মতো আমি কিন্তু কেটে নিয়েছি। তো এইভাবেই কেটে নিয়েছি। এগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কাটাটা তোমাদের আরেকবার দেখে দিচ্ছি, ঠিক এই রকম খুবই সোজা কাটা, যে কেউ এইটা কাটতে পারবে। তো পটলগুলো তো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। তো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এই যে পাঁচটা মানে এরকমভাবে কেটে নিয়েছি বলে এর মধ্যে কিন্তু ভালো করে নুন হলুদ ঢুকে যাবে। আর এরই ফাঁকে আমি কিছুটা জল নিয়ে কিছু এই 7-8টা মতো কাজু বাদাম নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর একটা মশলা তৈরি করব। এর মধ্যে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটা গুলে মশলাটা রেডি করে রেখে দিলাম। তাহলে রান্নার কাজে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ পটলগুলোকে একটু ভালো করে ভাজবো, সেই জন্য একটু বেশি করেই তেল দিয়েছি। তেলের পরিমাণটা আমি আর বললাম না। তো এখন তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর পটলগুলো এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ঢাকনা দেব। ঢাকনা দিয়ে পটলগুলোকে ভাজলে তাহলে পটল ভাজাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু নরমও হয়ে যায়। তো পটলটা ঢাকনাটা আমি দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা এখন উঠিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে দেওয়ার পর তারপরে পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, কারণ যে দিকটা মানে নিচের দিকে ছিল সেই দিকটা তো পটল ভাজাটা মোটামুটি খানিকটা হয়ে গেছে আর ওপর পিঠটা হয়নি। তো সেই কারণে ওই পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে ভাজাটা একটু ভালো হয়। এখানে মোটামুটি আমি 50% মতো ভেজে তুলে নেবো আর কি। তো মোটামুটি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভাজা মোটামুটি হয়ে গেছে। এর থেকে বেশি পটল আর ভাজবো না। বেশি ভাজলে কিন্তু, কারণ অনেকটাই কাটা কাটা আছে, তো পটলগুলো ভেঙে যেতে পারে। তো সেই কারণে এই রকমই হালকা হালকা করে পটলগুলো ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজাগুলো এখন তুলে নিচ্ছি। পটল ভাজা সব তুলে নিচ্ছি। এখন ওই তেলেই রান্না করব আর এক্সট্রা কোনো তেল দেবো না। তেলটা অনেকটাই রয়েছে, আশা করি রান্নাটা হয়ে যাবে। তো এখন এখানে গোটা গরম মশলা দিয়েছি আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর 1 চামচ মতো আমি এখানে গোটা জিরে দিয়েছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা পুরোটাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মশলাটা না কষালে রান্নার স্বাদ আসবে না। এরই ফাঁকে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আরেকবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যদিও মশলা তো বিশেষ কিছু নেই, ঘরের যা মশলা থাকে সেই মশলাই আমি দিয়েছি, এক্সট্রা কিন্তু কোনো মশলাই দিইনি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে ভেজে রাখা পটলগুলো সব এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে পটলগুলোকে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষাতে হবে। ভালো করে না কষালে পটলের মধ্যে এই মশলাটা যাবে না, তখন পটলগুলো খেতে কিন্তু ফ্যাকাশে মতো লাগবে, টেস্ট আসবে না। সেই কারণে পটলের মধ্যে যাতে পুরো মশলাটা ঢুকে যায় সেইভাবে ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পরে তারপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। তো যতক্ষণ পটলটা হচ্ছে ততক্ষণ আমি ওই যেটা কাজু আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি সেটা পেস্ট করে দিয়েছি আর এর মধ্যে 2 চামচ মতো টক দই অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর এটাকে পেস্ট করে নিয়েছি।
এখন ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার পরে তারপরে আরেকবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি প্রায় পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর কিন্তু সেদ্ধ করার দরকার নেই, কারণ আগেই আমি পটলটা ভালো করেই ভেজে নিয়েছিলাম আর এখন একটু ঢাকনা দিয়ে দিয়েছি, তাতেই মোটামুটি পটলটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন যে মশলাটা তৈরি করেছিলাম কাজু বাদামের, সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে যেহেতু দই দিয়েছি সেহেতু একটু মিষ্টিটা না দিলে দইয়ের ব্যালেন্সটা ঠিক থাকবে না, সেই কারণে একটু 1 চামচ মতো দই দিয়েছি। আর মিক্সি ধোয়া জল দিয়েছি, একদম সামান্য জল, মানে জলটা একদম কিন্তু খুবই অল্প দিতে হবে। বেশি জল দিলে কিন্তু পটলগুলো আর দেখা যাবে না, পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর এর রান্নাটার মানে স্বাদটা কিন্তু আসবে না। এই রান্নাটা এই রকমই কিন্তু শুকনো শুকনোই খায়। আর এখন একটু আমি 1/2 চামচ মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেও তারপরে আরেকবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এত সুন্দর গন্ধ আসছে, তোমরা মানে যদি রান্না করো আমার মতো তাহলে তখন কিন্তু তোমরা এই স্বাদটা পেয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল এত তাড়াতাড়ি। দেখো এই রেসিপিটা তোমরা ভাতের সঙ্গে তো খেতেই পারো, এছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো তৈরি হয়ে গেল আমার পটল চিরুনি। আর এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।